হ্যালো, আজকে আমরা শিখব অ্যালাইন দিয়ে কিভাবে কাজ করা হয়। তো অ্যালাইনের কাজ শেখার জন্য আমাদেরকে প্রথম জানতে হবে যে অ্যালাইন হচ্ছে এই যে সাপোর্টিং যে প্লেটটা আছে, এই প্লেটটাকে বলা হয়ে থাকে অ্যালাইন। তো আমাদের কাজের সুবিধার্থে অনেক সময় অনেক ডিজাইনকে আমাদের অ্যালাইন করতে হয়, সেটা ডানে বাঁয়ে বা উপরে নিচে অনেক দিকেই করতে হয়। তো এই অ্যালাইন করার ক্ষেত্রে আমরা যদি অ্যালাইনের প্লেটটা কোথাও যদি কখনো খুঁজে না পাই, যেমন এটা যদি নাই এখানে, তাহলে আমরা আগেই বলেছি যদি কোনো প্লেট যদি খুঁজে পাওয়া না যায় তাহলে আমরা সেটা উইন্ডোজ থেকে পেয়ে যাব। তো আমরা উইন্ডোজ এবং এখানে অ্যালাইন, যেটা শর্টকাট হচ্ছে শিফট F7। তো আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালাইনটা চলে এসেছে। আপনারা আপনাদের সুবিধা মতো অ্যালাইনটাকে রেখে নেবেন, আমি এখানে রাখলাম দেখার সুবিধার্থে। তো অ্যালাইন দিয়ে কাজ করার জন্য আমি প্রথমত কিছু রেক্ট্যাঙ্গেল ড্র করব, একটা, দুটো, 5। যেমন আমি এই 5টা রেক্ট্যাঙ্গেল নিলাম, তো এদের আমি ইন্ডিভিজুয়ালি কালার দিই। এগুলো কালারটাকে চেঞ্জ করে দিলাম। তো আমরা যেমনটা দেখছি যে এই টোটাল সবগুলো রেক্ট্যাঙ্গেলের উপরের অংশটা কিন্তু সমান। তো উপরের অংশটা সমান, আমরা মানে একই জায়গাতে আছে। আমরা যদি চাই এই টোটাল সবগুলোকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমার যদি ক্লায়েন্ট চাচ্ছে বা আমি করতে চাচ্ছি যে ডিজাইন সবগুলো বটম দিকে সমান হবে, তো বটম সাইডে যদি সমান করতে চাই, তো আমরা এখানে একটা একটা করে দেখে নেব যে এখানে কী কী অপশন আছে। এই সবগুলো সিলেক্ট করে আমরা যদি এটা দিই, এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন লেফট, যে সবগুলো একদিকে মানে বাঁ দিকে এসে লেফটে একসাথে হয়ে গেছে। এটার কাজ হচ্ছে বাঁ দিকে সবগুলো নিয়ে আসবে। আমি আন্ডু করি। আর এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটা হচ্ছে হরিজন্টালি এটা মাঝামাঝি নিয়ে আসবে। এই সবগুলোকে মাঝামাঝি নিয়ে এসেছে। আন্ডু করি। এটার কাজ হচ্ছে হরিজন্টাল রাইট অ্যালাইন, এটা দিলে সবগুলো যতগুলো ডিজাইন বা অবজেক্ট বা শেপ যা কিছুই থাকুক না কেন, যতগুলোকে আমরা সিলেক্ট করেছি এগুলো সব ডান দিকে চলে আসবে। আচ্ছা, এছাড়াও এটা হচ্ছে টপ অ্যালাইন টপ, এটা হচ্ছে মিডল, একেবারে মাঝ বরাবর। দেখেন এইটার প্রত্যেকটা সেন্টার কিন্তু এখন সমান হয়ে গেছে। আর এটার কাজ হচ্ছে বটম, এটা বটমে অ্যালাইন করবে। এটা হচ্ছে অ্যালাইনের কাজ। তো ঠিক উপরের কাজগুলো যেভাবে করে এটা হচ্ছে সবগুলো হচ্ছে এখানে হরিজন্টাল অ্যালাইন লেফট রাইট এবং ভার্টিক্যাল সেন্টার। সেমভাবে আমরা যদি এগুলোকে একটু ঘুরিয়ে দিই, সবগুলো সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করে রেখে রোটেশন দিয়ে এটাকে ঘুরিয়ে দিই, তাহলে আমরা দেখব যে এখন যদি আমরা এই সবগুলোকে ধরি এবং একসাথে সিলেক্ট করে এদিকে যদি হরিজন্টাল সেন্টার দিই, তাহলে এদিকে থেকে এর আগে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল হচ্ছে হরিজন্টাল সেন্টার এখানে, আর এটা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। এবং এইভাবে যদি আমরা নিচে কিংবা উপরের দিকে বা এদিক থেকে যদি মাঝখানে ডানে অথবা বাঁয়ে যদি আমরা এগুলো দিই, তাহলে আমরা দেখব যে সবগুলো যেদিকে আমরা কমান্ড করছি সেদিকে অ্যালাইন হয়ে যাচ্ছে। তো আমাদের কাজের সুবিধার্থে অনেক সময়ই অনেক ডিজাইনকে অ্যালাইন করতে হয়। তবে এখানে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে যে যদি আমাদের কোনো অবজেক্ট যদি গ্রুপ থাকে, যেমন আমরা যদি আচ্ছা এই টোটালটাকে একটু রোটেশন করে ঘুরিয়ে নিই দেখার জন্য, যে যদি আমরা এই টোটালটাকে ভার্টিক্যালি অ্যালাইন টপ দিই, তাহলে দেখতে পাচ্ছি যে সবগুলো উপরে চলে গেছে, এবং যদি বটম দিই তাহলে দেখছি যে সবগুলো নিচে চলে এসেছে। বাট এখানে যদি কোনোটা গ্রুপ করা, যেমন আমরা এই দুটোকে একসাথে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে এটাকে গ্রুপ করে নিলাম, গ্রুপ, আর এই দুইটা একটা গ্রুপ, আর এটা সিঙ্গেল একটা। তো এই ক্ষেত্রে আমরা একটু আগে দেখেছিলাম যে যদি আমরা ওপরে অ্যালাইনটা ভার্টিক্যাল অ্যালাইন টপ দিই, তাহলে সবগুলো উপরে এসে একেবারে সবগুলোর যে টপ লাইন এগুলো সমান হয়ে যায়। বাট এখন যদি আমরা এটাকে দেই, তাহলে আমরা দেখব যে এটার যে টপ ছিল এটা এই বারটা, এটা কিন্তু উপরে চলে এসেছে, টপ অ্যালাইন হয়েছে, বাট এটা কিন্তু টপ অ্যালাইন হয়নি, এবং এটাও কিন্তু এটার সাথে টপ অ্যালাইন হয়নি। আবার এটা সিঙ্গেল ছিল, এটা উপরে চলে গেছে, কারণ হচ্ছে এরা হচ্ছে একটা গ্রুপ,
এরা হচ্ছে আরেকটা গ্রুপ, আর এটা হচ্ছে আরেকটা সিঙ্গেলি একা। তো এই ক্ষেত্রে যদি গ্রুপ করা অবস্থা থাকে তাহলে কিন্তু ওই গ্রুপটাকে ও একটা হিসেবে কাউন্ট করবে, একটা অবজেক্ট হিসেবে কাউন্ট করবে, দুটা কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালভাবে ও চিনবে না। তো আমরা যদি এটাকে টোটালটাকে ধরে মানে এটাকে আনগ্রুপ করি আবার, এবং এটাকে যদি আনগ্রুপ করি, এবার যদি আমরা দিই যেমন বটম দিলাম, তাহলে একসাথে কিন্তু সবগুলো বটম হয়ে গেছে, এবং যদি টপ দিই তাহলে সবগুলো টপে চলে আসবে। সো এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে যদি কখনো কোনো অবজেক্ট বা কোনো ডিজাইনকে যদি আমরা গ্রুপ অবস্থায় রাখি এবং সেটাকে যদি অ্যালাইন করতে চাই, তাহলে কিন্তু ওই গ্রুপ অবস্থায় ওইখান থেকে ও অ্যালাইন করবে, কিন্তু সবগুলোকে ইন্ডিভিজুয়ালি ও চিনতে পারে না। তো আশা করি অ্যালাইনের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।